সুপ্রভাত বন্ধুরা, আজ হইল ৩১ আগস্ট রবিবার। আজকে সকালের করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সাথে বরাক উপত্যকা সহ আসামের বড় খবরগুলি হলো। বরাকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাতীয় সড়কে গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি, বিস্তারিত থাকবেন প্রতিবেদনে। আসাম রাজ্যকে উন্নয়নে এগিয়ে নিতে আসামের মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন এবং স্কুল মুসলিম পড়ুয়াদের ভর্তি করা যাবে না, নয়া ফতোয়া গুজরাট। এবার শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর সফর। ৮ নম্বর জাতীয় সড়কের চুড়াইবাড়ি ময়নায় ট্রাক ও ভারী যানবাহন নিষেধাজ্ঞা। আগামী সোমবার পাথারকান্দি সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে সমজেলা প্রশাসন ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন বিশেষ আদেশ জারি করেছেন। সেই আদেশে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অসম ত্রিপুরা জাতীয় সড়ক ৮-এর চুড়াইবাড়ি থেকে ময়না পর্যন্ত অংশে ট্রাক ও অন্যান্য ভারী বাণিজ্যিক যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাথারকান্দি সমজেলা যুক্ত এক রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সফরকালে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল করলে জনগণের সুরক্ষা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। যানজট অবস্থা তৈরি হয়, সফরসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও জটিল হয়ে উঠতে পারে। এই সব দিক বিবেচনা করে এবং জনগণের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালীন কেউ যদি নিয়ম অমান্য করে ট্রাক বা ভারী বাণিজ্যিক যান চালায় তবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা তৈরি করার উদ্দেশ্য নয়। মুখ্যমন্ত্রী সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং জনসাধারণের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আশা করছি জেলার সচেতন নাগরিকেরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। এদিকে মুখ্যমন্ত্রী সফর উপলক্ষে ইতিমধ্যে পাথারকান্দির নিরাপত্তা চাদর বিছানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ, টহলদারি বৃদ্ধি এবং প্রশাসনিক তৎপরতা দৃশ্যমান। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা যতভাবে দায়িত্ব সামলাচ্ছে। রাজ্যকে এগিয়ে নিতে মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন, হিমন্ত বিশ্ব শর্মা। অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে শনিবার খানাপাড়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে ৯,৭০৪ জন কমিউনিটি ক্যাডারকে স্কুটি বিতরণ করা হয়। স্কুটি বিতরণ অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, স্কুটি শুধুমাত্র একটি যানবাহন নয়, এটি হলো মহিলাদের ক্ষমতায়নের এক জ্বালানি। 2020-21 সালে আমরা 10,000 সখীকে স্কুটি প্রদান করেছিলাম। সেই সময়ে সব সখী স্কুটি পাননি, আজ সব সখীকেই স্কুটি প্রদান করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, মাসে 500 টাকা করে তেলের খরচ সরকার বহন করবে। স্কুটি দ্রুত চালানো যাবে না, হেলমেট অবশ্যই পরতে হবে। একটি রাজ্যকে এগিয়ে নিতে হলে মহিলাদের শক্তিশালী হতে হবে। সরকারি প্রকল্পের মাধ্যমে 40 লক্ষ মহিলা আত্মনির্ভরশীল হয়েছেন। তারা সমাজের আদর্শ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তিনি আরো জানান, 3 লাখ আত্মসহায়ক গোষ্ঠী 556 কোটি টাকা লাভ করেছে। 8.82 লাখ মহিলা লাখপতি বোন এ উন্নতি হয়েছেন। 40 লাখ মহিলাকে লাখপতি মহিলা করার লক্ষ্য স্থির করা হয়েছে। একজন মহিলার 2টি পরিচয় থাকে, একটি ব্যক্তিগত, অন্যটি আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য হিসেবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগামী বছরে মহিলাদের 25,000 টাকা করে দেওয়া হবে। এর মধ্যে 12,500 টাকা ফেরত দিতে হবে না। জীবিকা সখীদের 40,000 টাকা করে দেবে সরকার, যার মধ্যে 20,000 টাকা ফেরত দিতে হবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, 3টি সন্তানের পর পরিবার পরিকল্পনা বন্ধ করতে হবে। তবে 4 জন গোষ্ঠীর জন্য 4-5টি সন্তান পর্যন্ত ছাড় থাকবে। জীবিকা সখীরা তাদের কন্যাদের কম বয়সে বিয়ে দেবেন না। নিযুক্ত মহিলা প্রকল্পের মাধ্যমে পড়াশোনার খরচে সুবিধা পাওয়া যাবে। আগামী বছর সরকার হলে আরো বেশি অর্থ বরাদ্দ করা হবে। স্কুলে মুসলিম পড়ুয়াদের ভর্তি করা যাবে না, নয়া ফতোয়া গুজরাটে। আহমেদাবাদের একটি স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া ছুরি দিয়ে আঘাতের ঘটনাকে ঘিরে গোটা রাজ্য উদ্বেগজনক মাত্রায় বাড়ছে সাম্প্রদায়িক মেরুকরণের প্রবণতা। 19 আগস্ট শহরের মণিনগর এলাকার সেবস্ত অ্যাডভেন্টিস্ট হায়ার সেকেন্ডারি স্কুল
ক্লাস 10-এর এক ছাত্রকে তার এই সহপাঠী ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। হামলায় সঙ্গে যুক্ত দুই ছাত্রর মধ্যে একজন হিন্দু ও অন্যজন মুসলিম হওয়ার মুহূর্তের মধ্যে ঘটনাটি ধর্মীয় রঙ্গ দিতে শুরু করে রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পরের দিন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা শতাধিক মানুষকে জড়ো করে স্কুলের বাইরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দ্রুতই ভাঙচুর ও বিশৃঙ্খলতা পরিণত হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অনেক অভিভাবক, যারা ক্ষোভে ফেটে পড়ে দাবি করতে থাকেন যে স্কুলে যেন আর কোনো মুসলিম ছাত্রকে ভর্তি না দেওয়া হয়। এই আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে স্কুল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হয় সব মুসলিম ছাত্রকে স্কুল লিভিং সার্টিফিকেট বা ছাড়পত্র দিয়ে বিদায় করতে। ঘটনাটি একেবারে বিচ্ছিন্ন নয়। সাম্প্রতিক মাসগুলোতে গোটা গুজরাট জুড়ে স্কুলের ভেতরে ছোটখাটো ঝগড়াঝাটি থেকে শুরু করে খেলাধুলার সময় সংঘর্ষকেও পদ্ধতিভাবে সাম্প্রদায়িক রঙে রঙিয়ে তুলছে ডানপন্থী সংগঠনগুলো। ছাত্রদের ব্যক্তিগত দ্বন্দ্বকে হিন্দু বনাম মুসলিম সংঘাত হিসেবে দেখিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। এর ফলে সাধারণ শৃঙ্খলাজনিত সমস্যাগুলি আড়াল হয়ে যাচ্ছে আর সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের চিহ্নিত করে আক্রমণের পরিবেশ তৈরি করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও রাজনৈতিক কর্মী বিপিন ভাই গাদবি বলেন, স্কুল প্রাঙ্গণের বাইরে দাঁড়িয়ে তিনি দেখছেন কিভাবে আন্দোলনকারীরা উন্মত্তভাবে চিৎকার করে বলছিল, স্কুল পুড়িয়ে দাও, শিক্ষকদেরও পুড়িয়ে দাও, সব তাদের দোষ। গাদবির অভিযোগ, পুলিশ তখন নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, কার্যত কোনো হস্তক্ষেপই করেননি। মণিনগর ঘটনার মাত্র 2 দিন পর 21 আগস্ট আহমেদাবাদ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বাদালির শেঠসি জে হাই স্কুল আরেকটি অনুরূপ ঘটনা ঘটে। সেখানে 2 ছাত্রের মধ্যে হাতাহাতি হয়, একজন হিন্দু ছাত্রের মুখে আঁচড় লাগে। এখানেও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সঙ্গে সঙ্গে ঘটনাটি সাম্প্রদায়িক রূপ দিয়ে আন্দোলনে নামে। স্কুল প্রাঙ্গণে গিয়ে উত্তেজনা ছড়ানো হয় এবং কর্তৃপক্ষকে চাপ দেওয়া হয় যাতে সব মুসলিম ছাত্রকে স্কুল থেকে ছাড়পত্র দিয়ে বিদায় করা হয়। শুধু তাই নয়, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এবিভিপি, আন্তর্জাতিক বিশ্ব হিন্দু পরিষদ, জাতীয় বজরং দল সহ একাধিক সংগঠন বাদালিতে বন্ধ ডাকে, রাস্তায় নেমে মিছিল করে। এই ধরনের ঘটনার পরিণতি অত্যন্ত বিপজ্জনক। একদিকে শিশুরা নিজেদের ইচ্ছের বিরুদ্ধে সাম্প্রদায়িক চরিত্রে রূপান্তরিত হতে বাধ্য হচ্ছে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হচ্ছে আর আদর্শগত সংঘাতের মঞ্চে। ভুক্তভোগী ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ক্ষতি, মানসিক আঘাত এবং শিক্ষা জীবনের বিঘ্ন সবই ঢাকা পড়ে যাচ্ছে। রাজনৈতিক স্বার্থসাধ্যর আওয়াজে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও নিরপেক্ষতার বদলে সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে ভয় এবং বঞ্চনার সংস্কৃতি।